আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেন অ্যানাদার ভিডিও। তো কুয়েতের 20 বছরের এক্সপিরিয়েন্সের যেটুকু পাইছি এটুকু থেকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি যে কুয়েতে কিন্তু সাধারণ ক্ষমার পরেই কুয়েতের ভিসা চালু হয়। আর সেই ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পাতি দালাল আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু ওরা কিন্তু আসলে সারা বছর মানে ব্রাঞ্চের মধ্যে 100 পয়সার চা হাতে নিয়ে বৈশা ওদের প্যান্টের যে পিছনের যেই আছে ওইটা খাওয়াই ফেলায়। আর ওরা অপেক্ষায় থাকে যে কখন কুয়েতের ভিসা চালু হবে আর কখন মানুষকে ইচ্ছা মতো কাটতে পারবো। তো এই অবস্থাতে থাকে ওরা, এইভাবেই মনে করেন যে বছর পর বছর কাটায় আর এই সুযোগেই ওরা ইনকাম করে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা পাতি দালালের খপ্পর পড়বেন না, পাতি দালাল থেকে দূরে থাকবেন। আর অনেকে আছে যে আত্মীয় স্বজন আমরা আমার দেশের থেকে ভিসা দিয়ে আনি আত্মীয় স্বজন আনি, যেমন বাবা ছেলেরে আনে বা খালু আনে ভাগনারে বা চাচাই আনে বাস্তারে, ভাইয়ে আনে ভাইয়েকে। মানে এই সমস্ত লোক যারা আমরা আসলে পুরাতন যারা কুয়েতে অবস্থান করছি তারা কিন্তু কুয়েতের অবস্থা জানি যে কুয়েতে বেতন কত, কি কোম্পানি ভালো বা কোন কাজে আসলে ভালো, সেটা কিন্তু আমরা কিন্তু পুরাতন যারা আছে তারা কিন্তু টোটালি মোটামুটি কিন্তু সবাই জানি। তারপরে আমরা এই ভুলগুলা করি যে আইনা ঠাস করে একটা লোক আইনা আর একটা কোম্পানির মধ্যে বা একটা কোনো একটা জায়গার মধ্যে হারে মানে ডিউটিটা ধরাই দিছে, 2 দিন পরে 3 দিন পরে 1 বছর পরে আকামা লাগাইতে আবার পয়সা লাগে, মানে ঠিক মতো স্যালারি দেয় না, মানে এই ধরনের একটা বিপাকে পড়ে। ঠিক আছে, তো আমরা আত্মীয় স্বজন যারা আছি কুয়েতের ভিতরে স্ট্যান্ডিং কুয়েতে যারা আছি তারা যখন আমরা আত্মীয় স্বজন ভিসা দিয়ে যখন আনবো তখনই কিন্তু খেয়াল করে আনবো আমরা যে ভালো একটা কাজের উদ্দেশ্যে আমরা আনি। ভাই আমি অফিসে চাকরি করি, অফিসে সারা জীবন ভরা আমি চা গাওয়া বানাই, তো আমার ছেলে আমি কুয়েতে আনবো, তো আমার ছেলেও কি আমার মতো কি অফিসে চা গাওয়া মানুষের চা গাওয়া বানাই দিব এই ধরনের বিষাতে আমি আমার ছেলে আনবো? ভাই একটু সোচেন, একটু ভালোভাবে মাথার ব্রেন খাটাইয়া একটু ভাবেন যে আসলে আমি যেটা করতেছি এটা না যে আমার একটা আত্মীয় স্বজন আসবো, সেখানে আমার চেয়ে ভালো একটা কাজের মধ্যে আসবো, ভালো একটা স্যালারির মধ্যে আসবো এবং কাজ শিখে আসবো। এই জিনিসগুলো আপনারা ফলো করে তারপরে কিন্তু আপনারা আত্মীয় স্বজন যারা তারা লোক আসবেন। আর ওই যে আমি যে বললাম যে আপনার পাতি দালাল থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, কারণ পাতি দালালের এই একটা সুযোগের জন্যই অপেক্ষা করে বছরের পর বছর। ওরা সারা বছর পাচার যে প্যান্ট আছে প্যান্টের পিছনে খাওয়া ফেলাই দেবো, 100 বছর চা হাতে নিয়ে নেবো আর বড় বড় হোটেলের মধ্যে বড় বড় গল্প চারবো, বুঝছেন? এইসব পাতি দালাল থেকে দূরে থাকবেন। আর খাদেম যারা আছেন, খাদেম ইতিমধ্যে আমরা শুনতেছি যে তো খাদেম নাকি ফোন করবো যে এইসব ভাইয়ের আসলে খাদেম ফ্রি আকামাতে আসার পরে বছর পর বছর অনেক কাছে কষ্ট করছে, অনেক কাছে ইনকাম করছে। যারা কষ্ট করছে তারা হয়তো কিছু টাকা পয়সা লাগলেও, যারা কোনো কারণে টাকা পয়সা লাগলেও ভালো একটা কোম্পানির মধ্যে যেহেতু আহালি হবে ভিসা ট্রান্সফার হলে সম্ভবত আহালি হবে, তো আহালি হলে তো আমরা যারা কুয়েতে পুরাতন যারা আছি তারাও সুযোগ তাদেরকে বের করে দেন, তারাও সুযোগ দেওয়ার চেষ্টা করেন যে ভালো একটা কোম্পানির কোনো খোঁজ থাকলে সেই সব মানুষদেরকে ইনফরমেশন দেন যে একটা মানুষকে সাহায্য করেন, হেল্প করেন সাহায্য করেন, তারা যেন ভালো একটা কোম্পানির মধ্যে আকামা লাগাইতে পারে সেই সুযোগটা আপনারা করে দেন। তো ইনশাল্লাহ যারা আসলে যার যে মনের যে ইচ্ছাটা আল্লাহ পূরণ করুন, প্রতিটা প্রবাসী ভাই বোনদের মানে এই মনের আশাগুলো পূরণ করুন। মানে আপনারা যদি একটু একজন মানুষকে একটা হেল্প করেন তাহলে কিন্তু দেখা যায় যে ওই মানুষটার ফ্যামিলিটা ভালো চলতে পারবো বা ভালো জায়গায় আকামা লাগাইতে পারবো, ভালো একটা স্যালারি পাবো। সে মনের থেকে যে একটা মানে মনের থেকে তৃপ্তি পায় একটা দোয়া করবো, ভাই সেই দোয়াটা কিন্তু অনেক বড় কিছু। যেমন আমার বিষয়টা বলি, আমি 60 টাকা বেতন যখন চাকরি করতাম সেখান থেকে আমাকে 240 টাকা বেতন আইসা আইনা একটা কোম্পানিতে জয়েন করেছিল। সেই মানুষটাকে আমি কখনো ভুলতে পারবো না। আমি দোয়া করি, আমার ফ্যামিলি থেকে দোয়া করে সেই মানুষটাকে আল্লাহ মানে যে কোনো পরিস্থিতিতে তাকে ভালো রাখুক, দোয়া করি সবসময়। তো আপনারা যদি পারেন যে একজন মানুষের হেল্প করবেন। আর আমিও বলতেছি যে আমি যদি কারো যদি পুরান লাইসেন্স থাকে, যারা খাদেম আছেন যারা পুরাতন লাইসেন্স যদি থাকে, তারা যদি মানে ট্রান্সফার হওয়ার এই ধরনের যদি সময় যদি আসে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি 2টা মানুষকে জয়েন করাতে পারবো 350 টাকা বেতন। তো ইনশাল্লাহ তো আপনাদের জন্য শুভকামনা। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।